গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি টিনের ঘর। ঘরের একপাশে জানালাটি বহুদিন বন্ধ। জানালার কাঠে ধুলো, জালে জালে মাকড়সার বাসা। সেই ঘরেই থাকতো রাশেদ, একজন নীরব মানুষ যার চোখে সবসময় চাপা ক্লান্তি। রাশেদ একসময় খুব স্বপ্ন দেখত। কলেজে পড়ার সময় সে ভাবত শহরে গিয়ে বড় কিছু করবে, মা বাবার কষ্ট ঘোচাবে। কিন্তু সময় তার পক্ষে দাঁড়ায়নি। বাবার হঠাৎ অসুস্থতা, সংসারের দায়িত্ব সব মিলিয়ে পড়াশোনা থেমে যায়। শহরের স্বপ্ন ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। প্রতিদিন সকালে রাশেদ গ্রামের বাজারে যায়, ছোট একটি দোকানে কাজ করে। আয় কম, তবু সংসার চলে কোনোভাবে। রাতে ঘরে ফিরে সে আলো জ্বালায় না, জানালাও খোলে না, যেন আলো তার জীবনে আর প্রয়োজন নেই। একদিন বিকেলে বৃষ্টি নামলো হঠাৎ, বাজার বন্ধ হয়ে গেল তাড়াতাড়ি। রাশেদ ভিজতে ভিজতে ঘরে ফিরল। ঘরে ঢুকে হঠাৎ চোখ পড়ল সেই বন্ধ জানালার দিকে। জানালার ফাঁক দিয়ে হালকা আলো ঢুকছে, বাইরের একমাত্র স্ট্রিট লাইটের আলো। সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এতদিন সে খেয়ালই করেনি জানালাটা পুরোপুরি বন্ধ নয়, সামান্য ফাঁক আছে। সেই ফাঁক দিয়েই আলো ঢুকছে। রাশেদের মনে হলো তার জীবনটাও কি এমন না, পুরোপুরি অন্ধকার নয়, কোথাও একটা ফাঁক আছে। পরদিন সকালে সে জানালাটা খুলে দিল। বহুদিন পর ঘরে রোদ ঢুকলো, বাতাস ঢুকলো। মনে হলো বুকের ভেতরের ভারী কিছুও হালকা হয়ে গেছে। সেদিন বাজারে এক নতুন মানুষ এলো, নাম ফাহিম। সে শহর থেকে এসেছে গ্রামে একটি ছোট অনলাইন ডেলিভারি পয়েন্ট খুলতে। লোক দরকার, বিশেষ করে এমন কেউ যে বিশ্বাসযোগ্য। দোকানের মালিক রাশেদের নাম প্রস্তাব করল। ফাহিম রাশেদের সাথে কথা বলল, জানতে চাইল আপনি কি স্মার্টফোন ব্যবহার করতে পারেন? রাশেদ একটু হেসে বলল, পুরো পারি না, কিন্তু শিখতে পারি। এই কথাটাই যেন সব কিছু বদলে দিল। ফাহিম তাকে কাজ দিল, প্রথমে সামান্য বেতন, কিন্তু রাশেদ মন দিয়ে কাজ শিখল। রাতে ইউটিউবে ভিডিও দেখে শিখত, ডেলিভারি অ্যাপ, অর্ডার ম্যানেজমেন্ট, কাস্টমারের সাথে কথা বলা। প্রতিদিন রাতে সে জানালার পাশে বসে ফোনে শেখে। জানালার আলো আর ফোনের আলো মিলে ঘরটা আলোকিত হয়ে ওঠে। 6 মাস পর রাশেদ গ্রামের সবচেয়ে নির্ভরযোগ্য ডেলিভারি ম্যান হয়ে গেল। আয় আগের চেয়ে দ্বিগুণ। মা বাবার মুখে হাসি ফিরল। এক রাতে মা বললেন, বাবা, আগের মতো চুপচাপ থাকিস না এখন। রাশেদ মুচকি হেসে জানালার দিকে তাকালো। সে বুঝে গেছে সমস্যা ছিল না আলোতে, সমস্যা ছিল জানালা বন্ধ করে রাখায়।